নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন না কেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। আর এই রেসিপি দিয়ে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। দুপুরের পাতে যদি থাকে এই রেসিপি, তাহলে কিন্তু মাছ মাংস আর কিছুই লাগবে না। এই রেসিপি দিয়ে কিন্তু সবাই এক থালা ভাত কিন্তু খেয়ে নিতে পারবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল। চলুন তাহলে এবার ঝটপট তৈরি করে নেওয়া যাক ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট রেসিপি। আমি এখানে চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটাকে ভালো করে কেটেও নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে কিন্তু প্রথমে হাই ফ্লেমে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে খুব অল্প পরিমাণে কিন্তু হলুদটা ব্যবহার করেছি। এবার হাই ফ্লেমে মাছের মাথাগুলোকে কিন্তু উল্টে পাল্টে বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজার কোনো প্রয়োজন নেই। এবার মাছের মাথাগুলোকে কিন্তু ভালো করে তেল ছেঁকে আমি একটা পাত্রে কিন্তু তুলে নেব। মাছের মাথাগুলো আমার তোলা হয়ে গেছে। ওই তেলের ভিতরে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে ভালো করে কিন্তু ধুয়ে রেখেছিলাম। সেই আলুটাই আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব একদম সামান্য পরিমাণে একটুখানি লবণ, আর দিয়ে দেব একদম ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে আলুগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু আলুগুলোকে ভাজার সময় ফ্লেমটাকে কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কিন্তু লো ফ্লেমে করে দিলাম, না হলে তো আলুগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে তেল ছেঁকে আলুগুলো আমি একটা পাত্রে তুলে নেব। আলুগুলো কিন্তু আমার তোলা কিন্তু হয়ে গেছে। ওই তেলের ভিতরে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার জিরেটাকে বেশ একটা হালকা সোনালি কালার করে ভেজে নেব, আর লঙ্কাটা একটু কালচে কালচে করে নেব। যখন ফোড়নটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এর ভেতরে দিয়ে দেব চাল কুমড়ো। যে চাল কুমড়োটাকে আগে থেকেই আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেই চাল কুমড়োটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু ঠিক যেভাবে একটু সরু সরু করে আলু ভাজা কাটা হয়, ঠিক সেইভাবেই আমি চাল কুমড়োটাকে কিন্তু কেটে নিয়েছি। দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু কম বেশি করে নিতেই পারেন। এবার দিয়ে দেব লবণ। লবণটাও কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। লবণটা আমার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে এবার চাল কুমড়োর সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যেভাবে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আপনারাও কিন্তু এইভাবে লবণ আর হলুদটাকে ভালো করে চাল কুমড়োর সাথে মিশিয়ে নেবেন। আর আমি কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই ফ্লেমেই রেখেছি। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না। লবণ আর হলুদটা কিন্তু চাল কুমড়োর সাথে আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কিন্তু লো ফ্লেমে করে দেব। লো ফ্লেমে করে ঢেকে দিব আমি 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট আমার হয়ে গেছে। ঢাকনাটা আমি তুলে নেব। দেখুন চাল কুমড়ো থেকে কিন্তু কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি, সেটা তো আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। লো ফ্লেমে ঢেকে দেওয়ার কারণেই কিন্তু জলটা বেরিয়েছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর সেই মাছের মাথাগুলো। এবার আলু আর মাছের মাথাটা ভালো করে আবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি ঢেকে দেব লো ফ্লেমে 10 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু লো ফ্লেমে ঢেকে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা আমি তুলে নিলাম। তুলে নিয়ে এবার দেখিয়ে দেবো, দেখুন একটুও কিন্তু এর ভিতর জল নেই। সবজিগুলো আলু খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এই খুন্তি দিয়ে মাছের মাথাগুলোকে কিন্তু এইভাবে একটু চেপে চেপে ভেঙে দিতে হবে। মাছের মাথাগুলোকে ভেঙে দিলেই কিন্তু চাল কুমড়ো ঘন্ট রেসিপিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এইভাবে চাল কুমড়ো আলুটাকেও একটু চেপে চেপে দেবেন, যাতে বেশ একটা মাখা মাখা হবে।
এবার আমি এর ভেতরে দিয়ে দেব একটুখানি আটাটা আমি 1 চামচ আটা নিয়ে জলে ভালোভাবে গুলে নিয়েছি, সেই আটাটা আমি দিয়ে দিলাম। আটার পরিবর্তে কিন্তু আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আটা বা চালের গুঁড়ো দিলে কি হয়, বেশিটা একটা মাখো মাখো ভাব হয় আর খেতে না বেশি ভালো লাগে। ঠিক সেই কারণেই কিন্তু আমি এখানে আটাটা ব্যবহার করলাম। দেখুন আটা দেওয়ার পরেই কিন্তু এটা বেশ একটু দেখুন মাখা মাখা ভাব হয়েছে। এইভাবে এটাকে আমি আরও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য একটু চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। আর চিনি দিলে কিন্তু ঘন্ট রেসিপিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। চিনিটা দিয়ে আমার মেশানো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবারে ওই ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট রেসিপিটা কিন্তু পুরোপুরি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তাহলে আপনারা তো অবশ্যই লক্ষ্য করলেন কিভাবে আমি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রেসিপিটা তৈরি করলাম। আপনারাও এইভাবে বাড়িতে রেসিপিটা তৈরি করে গরম গরম ভাতের সাথে একবার পরিবেশন করুন আর নিজে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। আজকের রেসিপি তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।